শ্রী গুরু জয়। উপস্থিত হয়ে গেছে আপনাদের সামনে একটি অপূর্ব লীলা কাহিনী নিয়ে। আজকের আমরা জানবো সবকিছু যদি ঈশ্বরের ইচ্ছায় হয় তবে পাপী কে। এই ধরনের অজানা লীলা কাহিনী, অজানা তথ্য জানতে যারা ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। শুরু করছি আজকের নিবেদন। একদিন একজন শিষ্য তার গুরুকে বললেন, গুরুদেব, আজ আমার মনে একটা গভীর প্রশ্ন এসেছে। আমরা প্রায়শই বলে থাকি সবই ঈশ্বরের ইচ্ছা, যা ঘটে তা তারই ইচ্ছায় ঘটে। যদি তাই হয়ে থাকে তবে কেউ খারাপ কাজ করলে তার দোষটা কেন বলা হবে? যদি ঈশ্বরই সবকিছু করান তাহলে পাপী কে? তখন গুরুদেব বললেন, প্রশ্নটি সহজ নয়, কিন্তু এই প্রশ্নের মধ্যেই জীবনের এক মহান সত্য লুকিয়ে আছে। তুমি ঠিক বলেছ, এই জগতে কিছু ঈশ্বরের ইচ্ছের বাইরে ঘটে না, কিন্তু তার মানে এই নয় যে মানুষ তার নিজের দায়ের থেকে মুক্ত। এই পার্থক্য জগতে ঈশ্বর আমাদের এমন এক আশ্চর্য প্রদান করেছেন যার নাম স্বাধীন ইচ্ছা। তখন শিষ্য বলেন, স্বাধীন ইচ্ছা? কিন্তু গুরুদেব, ঈশ্বরের ইচ্ছা আর আমাদের ইচ্ছে কি আলাদা? তখন গুরুদেব বললেন, আলাদা নয়, কিন্তু স্তরে ভিন্ন। যেমন সূর্যের আলো, সেটি যখন জলের ওপরে পড়ে, যখন জল শান্ত থাকে তাহলে আলো সরাসরি প্রতিফলিত হয়, কিন্তু যদি জল ঘোলা হয় আলো বিকৃত হয়ে যায়। তেমনি ঈশ্বরের ইচ্ছা আমাদের চেতনার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, কিন্তু আমাদের মন, অহংকার, আকাঙ্ক্ষা, রাগ, লোভ, এইসব মেঘ সেই আলোকে আড়াল করে দেয়। তখন আমরা ভাবি আমি করছি, আমি কর্তা। এখান থেকেই শুরু হয় পাপের বীজ। তখন শিষ্য বললেন, তাহলে পাপ মানে নিজের কর্তা ভাবনা, তাই তো? তখন গুরুদেব বললেন, খুব সুন্দর ধরেছ। পাপ মানে শুধু খারাপ কাজ নয়, পাপ মানে সেই চেতনা যেখানে মানুষ নিজেকে ঈশ্বর থেকে আলাদা ভাবে, যেখানে সে ভাবে আমি আলাদা, আমার ইচ্ছাই বড়। ঈশ্বরের ইচ্ছা হলো ঐক্য আর পাপের ইচ্ছা হলো বিভাজন। তখন শিষ্য বললেন, তাহলে ঈশ্বর কি পাপীদেরও ভালোবাসেন? তখন গুরুদেব মৃদু হেসে বললেন, অবশ্যই ভালোবাসেন। ঈশ্বর হলেন অসীম করুণাময়। যেমন সূর্যের আলো আমরা সকলেই পেয়ে থাকি, তেমনি খারাপ মানুষও পায়, আবার ভালো মানুষও পায়। সূর্য বলেন না যে তুমি খারাপ, তোমাকে আলো দেব না। তেমনি ঈশ্বর সবার জন্য সমান। কেউ যদি নিজের জানলাটা বন্ধ করে রাখে, সূর্যের আলো কি তার ঘরে ঢুকবে? না তো। তাই তো তেমনি ঈশ্বর সব সময় ভালোবাসা পাঠান, কিন্তু পাপী মানুষ নিজের জানালা বন্ধ করে রাখে, তার অহংকার দিয়ে, তার লোভ দিয়ে, তার মিথ্যে দিয়ে। তখন অন্ধকার তার ঘরেই থাকে, ঈশ্বরের নয়। তখন শিষ্য বললেন, তাহলে গুরুদেব, পাপ করলে কি ঈশ্বর শাস্তি দেন? তখন গুরুদেব বললেন, না, ঈশ্বর কখনো শাস্তি দেন না। শাস্তি মানে প্রতিশোধ, কিন্তু ঈশ্বর প্রতিশোধ নেন না। তিনি ন্যায় বিচার করেন, সেটাও আবার কর্মফল দিয়ে। তুমি যদি আগুনে হাত দাও তাহলে তোমার হাতটা পুড়ে যাবে, সেটা কিন্তু আগুনের রাগ নয়, এটা নিয়ম। তেমনি তুমি যদি অন্যায় করো তার ফলও তুমি পাবে, সেটাই প্রকৃতির নিয়ম। কর্মের জাল অদৃশ্য কিন্তু অটুট। তুমি আজ যা যাপন করছো কাল তাই ফল হিসেবে ফিরে আসবে। তাই বলা হয় পাপের ফল পাপেই মেটে, আর পুণ্যের ফল শান্তি। তখন শিষ্য বললেন, গুরুদেব, ভগবত গীতায় শ্রীকৃষ্ণ কি এই কথাই বলেছেন আমাদেরকে? তখন গুরুদেব বললেন, হ্যাঁ, শ্রীকৃষ্ণ বলেছেন কর্মণ্যেবাধিকারস্তে না ফলেষু কদাচন। অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মফলে নয়, ফল ঈশ্বরের হাতে, কিন্তু কর্ম তোমার হাতে। তুমি যদি সৎ কর্ম করো সেটাই ঈশ্বরের ইচ্ছের সঙ্গে মিলে যায়, কিন্তু তুমি যদি মন্দ কর্ম বা খারাপ কর্ম করো তখন তুমি তার ইচ্ছার বিপরীতে চলেছ। এই বিপরীত চলায় পাপের জন্ম হয়। তখন শিষ্য বললেন, তাহলে ঈশ্বর কেন এমন করলেন যে আমরা ভুল করি?
তখন গুরুদেব বললেন, কারণ ঈশ্বর চান আমরা আমাদের নিজেদের জ্ঞান দ্বারা বেড়ে উঠি। যদি তিনি আমাদের দিয়ে সবকিছু করিয়ে নিতেন তবে আমরা যন্ত্রের মতো হতাম, কিন্তু তিনি আমাদের আত্মা দিয়েছেন। সেই আত্মা তারই অংশ, যেন আমরা নিজেদের অভিজ্ঞতার মাধ্যমে শিখে নেই, ভালো মন্দ সবকিছু বুঝি, আর শেষে তার কাছেই ফিরে যাই। ভুল করা অপরাধ নয়, কিন্তু ভুল বুঝেও না শুধরানো, সেটাই পাপ। ঈশ্বর বারবার আমাদের সুযোগ দেন, কখনো কষ্ট দিয়ে, কখনো শিক্ষা দিয়ে, আবার কখনো বা ভালোবাসা দিয়ে। তখন শিষ্য বললেন, তাহলে কি পাপ করেও মুক্তি পাওয়া যায় গুরুদেব? তখন গুরুদেব বললেন, অবশ্যই যায়। যত বড় পাপই করো না কেন, তত বড় করুণা ঈশ্বর দিতে পারেন। শর্ত শুধু একটাই, সত্যিকারের অনুতাপ। যখন মন থেকে স্বীকার করবে, হে প্রভু, আমি ভুল করেছি, আমাকে পথ দেখাও, তখনই শুরু হয় মুক্তির পথ। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, অহং তং সর্ব পাপভ্যো মোক্ষ ইয়াস্মি মা শুচ, অর্থাৎ আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব, ভয় করো না। এই এক লাইনে প্রমাণ করে যে ঈশ্বর দণ্ড দেন না, তিনি রক্ষা করেন। তখন শিষ্য বললেন, তাহলে গুরুদেব, পাপী কে? গুরুদেব বললেন, যে নিজের ভুল বুঝেও বদলায় না, যে অন্যের কষ্টে আনন্দ পায়, যে ঈশ্বরকে ভুলে যায়, অহংকারের মত্ত হয়ে থাকে, সেই হলো পাপী। কিন্তু যে বুঝতে পারে যে আমি ভুল পথে ছিলাম এবং ফিরে এসেছি সত্যের দিকে, সে আর পাপী নয়। পাপ তখনই তার শেষ হয়ে যায় যখন মানুষ তার নিজের অন্তরে ঈশ্বরকে খুঁজে পায়। তখন তার ভালো মন্দের দ্বন্দ্ব থাকে না, শুধু একটাই অনুভূতি থাকে যে সব কিছু তারই ইচ্ছা, কিন্তু আমি তার পথে চলবো। তখন শিষ্য বললেন, তাহলে কি সবই লেখা আছে আমাদের ভাগ্যে? গুরুদেব বললেন, না, তা ঠিক নয়। ভাগ্য মানে শুধু অতীতের কর্মফল নয়, বর্তমানের কর্ম তারই অংশ। তুমি আজ যা করছো সেটাই তোমার আগামীকালের ভাগ্য তৈরি করছে। ভাগ্য মানে নির্ধারিত দণ্ড নয়, বরং সুযোগ। তুমি চাইলে সেই ভাগ্য পরিবর্তন করতে পারো। কৃষ্ণ অর্জুনকে বলেননি যে সবকিছু আমি করব, তিনি বলেছেন, উঠে দাঁড়াও, লড়ো, আমি তোমার সঙ্গে আছি। অর্থাৎ ঈশ্বর সাহায্য করেন, কিন্তু কাজ আমাদেরকেই করতে হবে। তখন শিষ্য বললেন, তাহলে ঈশ্বরের ইচ্ছা মানে কিভাবে বোঝা যায় গুরুদেব? গুরুদেব বললেন, যে কাজ করলে তোমার মন শান্ত হয়, অন্যের উপকার হয়, আর ভেতরে ভালোবাসা জাগ্রত হয়, সেটাই ঈশ্বরের ইচ্ছা। আর যে কাজ করলে তোমার মন ভারী হয়, রাগ, ঘৃণা বা ভয় জন্মায়, সেটি তোমার অহংকারের ইচ্ছা। ঈশ্বরের ইচ্ছা সর্বদা শান্তির, আর মানুষের অহংকারের ইচ্ছা সর্বদা অশান্তির। তখন শিষ্য বললেন, তাহলে গুরুদেব, পাপ আর পুণ্য কি একসঙ্গে থাকতে পারে? গুরুদেব বলেন, না, আলো আর অন্ধকার একসাথে থাকতে পারে না। যেখানে আলো আসে সেখানে অন্ধকার সরে যায়। ঠিক তেমনি যখন ঈশ্বরের জ্ঞান জেগে ওঠে, পাপ নিজে থেকেই দূর হয়ে যায়। পাপের বিরুদ্ধে যুদ্ধ মানে নিজের ভিতরে অজ্ঞতার বিরুদ্ধে যুদ্ধ। তখন শিষ্য বললেন, আচ্ছা গুরুদেব, আমার শেষ প্রশ্ন এটাই যে সবকিছু যদি ঈশ্বরের ইচ্ছাই হয়, তাহলে মানুষ কি করবে? তখন গুরুদেব বললেন, মানুষের কাজ একটাই, তার ইচ্ছার সঙ্গে নিজের ইচ্ছাকে মিলিয়ে ফেলা। তোমার কর্মে ভালোবাসা আনো, তোমার চিন্তায় সত্যতা আনো, তোমার কথায় করুণা আনো। যখন তুমি এইভাবে চলবে, তখন তোমার কর্ম আর ঈশ্বরের ইচ্ছা এক হয়ে যাবে। তখন আর পাপ পুণ্যের ভাবনা থাকবে না, থাকবে শুধু শান্তি। তখন শিষ্য বললেন, গুরুদেব, আজ আমার মন হালকা লাগছে। এতদিন মনে করতাম পাপ মানেই হয়তো ঈশ্বরের শাস্তি। আজ বুঝতে পারলাম পাপ আসলে নিজের ভুল পথের অন্ধকার, আর ঈশ্বর হলেন সেই আলো, যিনি অপেক্ষা করছেন যে আমি যেন পথটা দেখি। তখন গুরুদেব বললেন, তুমি সত্য সত্য ধরেছ। মনে রেখো, ঈশ্বর দূরে নন, তিনি তোমার প্রতিটি নিঃশ্বাসে আছেন। যখন তুমি তার ইচ্ছার সঙ্গে নিজের হৃদয় মেলাও, তখনই তুমি পবিত্র, তখন তুমি পাপী নও, তুমি আলোকিত আত্মা। তখন শিষ্য বললেন, গুরুদেব, অনেক অনেক ধন্যবাদ।
আজ আমি বুঝতে পারলাম ঈশ্বরের মানে অন্ধ অনুসরণ নয়, জাগ্রত বিশ্বাস। আমি চেষ্টা করব যেন আমার প্রতিটি কাজ তার শুভ ইচ্ছার সঙ্গে মেলে। গুরুদেব বলেন, এই চেষ্টাই তোমার মুক্তি। পাপ নেই, পুণ্য নেই, আছে শুধু শিক্ষা। যে শিখে যায় সে মুক্ত, আর যে শেখে না সে বারবার ফিরে আসে। তাই জেনে রাখো, ঈশ্বরের ইচ্ছা সর্বত্র, কিন্তু তার উপলব্ধি শুধু তোমার ভিতরেই রয়েছে। যখনই সেই উপলব্ধি জাগে তখনই মানুষ ঈশ্বরকে পায়। শেষ শিক্ষা, ঈশ্বরের ইচ্ছা সর্বজীবের মঙ্গলময়। ঈশ্বর সবাইকে সর্বাঙ্গীন মঙ্গল করেন। মানুষের পাপ অজ্ঞতা থেকে জন্মায়। যখন জ্ঞান জাগে তখন পাপ হারিয়ে যায়। যেমন সূর্য উঠলে অন্ধকার বিলীন হয়, তাই ঈশ্বরকে দোষ দিও না, তাকে উপলব্ধি করো। তিনি তোমার ভিতরেই আছেন, তোমার হৃদয়ের নীরব আলোতে। আজকে এইটুকুই। পরের দিন আবার উপস্থিত হয়ে যাব নতুন কোনো অজানা লীলা কাহিনী বা অজানা তথ্যের সঙ্গে। ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেশু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন। শ্রী গুরু জয়। হরে কৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সবাইকে।